কোনো অঞ্চলের অধিবাসীদের কাছে এই কথা শোনা যায় যে বাড়িতে কেউ মারা যায় সেখানে ৩ দিন পর্যন্ত আগুন জ্বালানো নিষেধ। এটি একটি অশুভ। আসসালামু আলাইকুম, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মনে রাখতে হবে যে ইসলামে কোনো কিছু থেকে কুলক্ষণ গ্রহণের কোনো সুযোগ নেই। সেখানে স্বাভাবিক গৃহকর্মে আগুন জ্বালালে সেখানে কুলক্ষণের তো কোনো প্রশ্নই ওঠে না। এজন্য এই ধারণা করা ঠিক নয় যে যে বাড়িতে কেউ মারা যায় সেখানে মৃত্যুর দিন এবং পরবর্তী ২ দিন আগুন জ্বালানো যাবে না। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। তবে একথা ঠিক যে মৃতের পরিবার তাদের স্বজন হারানোর বেদনায় শোকাহত থাকার কারণে তারা রান্নাবান্নার দিকে ততটা মনোযোগ দিতে পারেন না। এজন্য পাড়াপড়শি এবং আত্মীয়-স্বজনদেরকে তাদের একদিনের খাবার বা এক রাতের খাবারের আয়োজন করতে বলা হয়েছে। জামে তিরমিজির একটি হাদিসে এসেছে, মদিনায় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সংবাদ পৌঁছালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার রান্না করো, কারণ এই মুহূর্তে তাদের রান্নাবান্নার ব্যাপারে তারা মনোযোগ দিতে পারবে না। মোট কথা, মৃতের পরিবারের জন্য খাবার পাঠানো এটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এজন্য এ ধারণা করা ঠিক নয় যে মৃতের পরিবারে আগুন জ্বালানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। ওয়াফাকাকুমুল্লাহু তাআলা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।